ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহ। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, মা এবং স্বামীজি মহারাজকে প্রণাম জানাই। আজকে আমরা আধুনিক সমাজপটে শ্রী শ্রী মায়ের মাতৃভাবের অনন্যতার কথা স্মরণ করব। আমরা প্রত্যেকেই জানি যে মাতৃভাবের একেবারে গোড়ার কথা হচ্ছে নিষ্কাম সন্তান বাৎসল্য, অর্থাৎ মা মাত্রই শিশু সন্তানের প্রতি এক অনুপম বাৎসল্য অনুভব করে থাকেন। এবং এই যে বিশেষ বোধ কেবলমাত্র মানুষই মায়ের জন্য নয়, মনুষ্যেতর প্রাণীকুলের জন্য সেই এক অমানবী মায়ের আকর্ষণ এবং সংরক্ষণ প্রয়াস আমরা দেখতে পাই। ক্রমে যখন সেই শিশু বড় হন, সব মায়ের আকাঙ্ক্ষা থাকে যে আমার সন্তান যেন সব দিক থেকে বড় হয়, ভালো হয়। কিন্তু এই আশা সবার পূর্ণ হয় না, কারণ বড় হওয়ার সঙ্গে সঙ্গে পরিবেশ সম্পর্কে শিশুর সচেতনতা বাড়ে এবং মাতৃকেন্দ্রিক অভিনিবেশ ক্রমেই নানা দিকে ছড়িয়ে পড়ে। নিজস্ব জগৎ তৈরি হয়, ফলে মায়ের প্রতি আগের মতো না নির্ভরতা থাকে না। পরিস্থিতির এই পরিবর্তনে বেশিরভাগ মায়েরই এতদিনের অভ্যস্ত মানসিকতা বড় আঘাত পায়। কেউ অভিমানে নিজেকে গুটিয়ে নেন, কেউ বা জোর করে সন্তানের উপর অধিকার বজায় রাখতে চান। ফলে মা বা সন্তান কেউই তাতে সুখী হতে পারেন না। পূজনীয় স্বামী ওঙ্কারানন্দজি মহারাজ এক সন্ন্যাসিনী মাতাজিকে বলেছিলেন, ছেলে মেয়েদের জন্য কি স্কুল কলেজ করবে, তার আগে বাবা মায়ের জন্য স্কুল কলেজ করো। অর্থাৎ অধিকাংশ মায়েরাই নিজেদের অজান্তে সন্তানকে মানুষ করেন আসক্তি এবং প্রত্যাশা মেশা ভাবালুতা দিয়ে। এ আমার সন্তান, এই বোধের ফলে নিজের সন্তানকে যেমন ভালোবাসেন, অপরের সন্তানকে ঠিক তেমনভাবে ভালোবাসতে পারেন না। পিতামাতার এই যে আচরণ, যেটা সন্তানের জীবনে সবচেয়ে বড় শিক্ষক, সেই সত্য তারা মানতে চান না এবং নিজেদের অপূর্ণ স্বাদ আহ্লাদ সন্তানের মাধ্যমে পূরণ করতে যেয়ে তারা ভয়ানক বিড়ম্বনা ঘটান। একটি গল্পের রয়েছে যে, গল্প মানে ঘটনা, শ্রদ্ধেয় প্রণবেশ চক্রবর্তী মহাশয়ের কাছ থেকেই শোনা যেত। রামকৃষ্ণ মিশনের কোনো একটি স্কুলে ভর্তি হতে গেছে 9-10 বছরের একটা ছেলে। জিনিসপত্র নিয়ে তাকে হোস্টেলে পৌঁছে দিচ্ছেন মা। আশ্রম চৌহদ্দির ভেতরে ঢুকে মা ছেলেকে সমানে বোঝাচ্ছেন, তোমাকে যা দিয়ে যাচ্ছে তা তোমারই জন্য, কাউকে দেবে না, কেউ চাইলেও না। এই উপদেশ শুনতে শুনতে প্রণবেশবাবুর ধৈর্যচ্যুতি ঘটল। তিনি থাকতে না পেরে মায়ের সামনে গিয়ে বললেন, এতক্ষণ ধরে ছেলেকে যে উপদেশ দিলেন তার ফলে ছেলেটি একটি আত্মকেন্দ্রিক স্বার্থপর মানুষ হয়ে উঠবে। এইরকম স্বার্থপরতা কিন্তু সে আপনাদের ক্ষেত্রেও প্রকাশ করবে। প্রবীণ বয়সে তার এই আচরণ মেনে নিতে পারবেন তো? এইরকম নানান। একটি ছোট্ট বাচ্চা ছেলে, সেখানে একদিন খেলার স্কুলে এক শিক্ষিকা তাদের জিজ্ঞেস করলেন, বড় হয়ে সবাই কি হতে চায়? সবাইকে অবাক করে দিয়ে সেই ছোট ছেলেটি বলে, আমি মোবাইল হব। কেন না, সে বলল, মোবাইল হব কারণ আমার চেয়ে আমার বাবা মা মোবাইলকে বেশি ভালোবাসে। আমার খুব খিদে পাচ্ছে, মা বলছেন একটু দাঁড়া না, দেখিস ফোন করছি। অর্থাৎ পিতামাতার স্বাদ পূরণ করতে গিয়ে, তাদের ইচ্ছা পূরণ করতে গিয়ে সন্তানের ইচ্ছা গুরুত্বই নেই। ভ্রান্ত মাতৃভাবের সংকীর্ণতা, অন্ধস্রোত, এই সব কিছু। সেজন্য এই মাতৃভাব খুব দরকার। শিশু মায়ের জীবন যদি দেখেন, তাহলে দেখা যায়
যে চরম বাস্তবতা এবং আধ্যাত্মিকতার সার্থক সমন্বয় ঘটেছে এই মায়ের জীবনে। এই যুগে যারা ঠাকুর মা স্বামীজির ভাবাশ্রয়ে এসেছেন, অজস্র পাঠ বক্তৃতা শুনেছেন, তাদের মধ্যে এইটি রয়েছে যে এই এত শোনার পর জীবনে কি কাজে লাগানো যায়, সেই কাজে লাগানোর নামই হচ্ছে আধ্যাত্মিকতা। নইলে তবলার বোল একটু স্মরণ শক্তি থাকলেই মুখস্থ বলা যায়, তোতা পাখি না বুঝেই কত ভালো উচ্চারণ করে থাকে, কিন্তু নিজেদের আধ্যাত্মিক জীবন রচনা এবং যাপনের জন্য সব থেকে বেশি উপদেশ গ্রহণের প্রয়োজন হয় না। মায়ের জীবনটি যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে মা অতি দরিদ্র পরিবারে জন্মেছিলেন। ছোট থেকেই ঘরে বাইরে তাকে সমান কাজ করতে হয়েছে। গৃহস্থালির কাজের সাথে সাথে ছোট ভাইদের পরিচর্যা, এক গলা জলে নেমে গরুর জন্য দল ঘাস কাটা, নানানবিধ শ্রমসাধ্য কাজ করতে হয়েছে। কিন্তু লক্ষ্য করার বিষয়, মা কখনো একক্ষণের জন্য বিরক্ত হননি। তিনি শান্ত, বুদ্ধিমতী এবং উৎসাহী কর্মী রূপে সারা জীবন ছিলেন। দক্ষিণেশ্বরের নহবতে তার পরম ক্লেশকর জীবনচর্চা কিংবদন্তির পর্যায়ে পরিচয়, এবং ঠাকুরের লীলা সংগঠনের পর আক্ষরিক অর্থেই তার অন্ন বস্ত্রের তীব্র অভাব ঘটেছে। সব নীরবে সহ্য করেছেন, বলেছেন অমন ঠাকুরই চলে গেলেন, আমি টাকা নিয়ে গিয়ে কী করব। ভাইদের কলহ, মায়ের ওপর আর্থিক দাবির চাপ তো ছিলই। ছোট ভাই অভয়চরণের মৃত্যুর পর রাধু রানীকে মানুষ করতে গিয়ে তার উন্মাদ রোগগ্রস্তা পাগলি মামির দুঃসহ উৎপাত সারা জীবন মাকে সহ্য করতে হয়েছে। বড় ভাইয়ের প্রথমা স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় বিবাহ, সেক্ষেত্রে ওই প্রথমের দুই কন্যার দায়িত্ব মাকে নিতে হয়েছে। এবং মায়ের ভাইদের লোভ সেটা কেমন ছিল, মা ব্যবহার করবেন বলে শরৎ মহারাজ একটা সুন্দর দামি মশারি কিনেছিলেন। জয়রামবাটি পৌঁছলে সেবক মায়ের ঘরে তার জিনিসপত্র পৌঁছে দিয়ে অন্যত্র যেতেই মায়ের ভাই কালী মামা মায়ের সঙ্গে দেখা করতে এসে নতুন ঝকঝকে মশারিখানা দেখে বললেন, দিদি মশারিখানা আমাকে দিতেই হবে। কোনো অনুমতি নেই, সোজা চলে গেলেন। মা নির্বাক হয়ে দেখলেন। সেবকরা মশারি টাঙাতে এসে তন্ন তন্ন করে খুঁজেও পেলেন না। তখন মাকে বারবার জিজ্ঞাসা করাতে মা বললেন, বাবা কালী চেয়েছিল তাই তাকে দিয়েছি। যখন রাসবিহারী মহারাজ বললেন, শরৎ মহারাজ কি ভাববেন, তখন মা বললেন, বাবা শরৎ আর কি মনে করবে, তোমরা ওই পুরনো মশারিটাই খাটিয়ে দাও। এবং তিনি কখনো কারুর কাছ থেকে সামান্য সাহায্যের প্রত্যাশা করতেন না। জীবনের প্রথম দিকে তো সেটা সুযোগই ছিল না, কিন্তু পরে পরিণত বয়সে তিনি মনে করতেন গৃহস্থের সব কাজ তার একই করার কথা। শেষের দিকে শরীর ভেঙে যাচ্ছে, কাজও বেড়ে যাচ্ছে, কিন্তু মা উপলব্ধি করছেন কারুর কাছ থেকে সাহায্যের কোনো প্রত্যাশাই নেই। মায়ের অনাসক্ত এই প্রশান্ত ব্যক্তিত্বের যে চিত্র, সেটা সারা জীবনের সম্পদ। সেজন্য মায়ের এক সন্ন্যাসী সন্তান বলছেন যে মা কত কাজই করিতেছেন, কত ঝামেলাই সহিতেছেন, কিন্তু তাহার মুখে, চোখে বা দেহে কোনো বিন্দুমাত্র কোনো চঞ্চলতার লক্ষণ নাই। অন্তর যেন সর্বদাই মহাসমুদ্রের মতন স্থির, অপ্রকম্প। মা ঠাকুরের মহাসমাধির পর 34 বছর মর্তধামে ছিলেন, এবং এই দীর্ঘ সময় তিনি পারিবারিক সমস্যা, যন্ত্রণা থেকে অব্যাহতি তো পাননি, ভক্ত সন্তানদেরও নানান অত্যাচার, উৎপাত, পাগলামি তিনি নির্বিকার চিত্তে সহ্য করতেন। তরুণ সত্যেন্দ্রনাথ মজুমদার তাঁর স্মৃতিকথায় এই ধরনের পাগলামির কথা বলেছেন, উদাহরণ দিয়েছেন, এবং তিনি বলছেন, এইসব গদগদ ছেলেমি দেখে বিরক্ত হতাম, অনেক সময় হাসি চাপতে পারতাম না, ব্যঙ্গবৃদ্ধ করতাম, কিন্তু মা বলেছিলেন, দুঃখী মানুষের ব্যথা কত, বড় হলে বুঝবি, তুই তো মানুষ। অসাধারণ তার আদর্শ নিষ্ঠা এবং ব্যক্তিত্বের দৃঢ়তা দেখা যেত। রামকৃষ্ণ সঙ্গের বাল্য অবস্থায় ক্রমবিস্তৃতির কঠিন পর্বে মা যেভাবে হাল ধরেছিলেন তার তুলনা ছিল না।
তদানীন্তন গভর্নর লর্ড কারমাইকেল কোনো বক্তৃতায় অভিযোগ করেছিলেন যে রামকৃষ্ণ মিশনের সেবা কাজের অন্তরালে বিপ্লবীদের আশ্রয় এবং প্রশ্রয় দিচ্ছে। অনেক প্রাক্তন বিপ্লবী মঠে যোগ দেওয়ায় পরিস্থিতি জটিল হলো। একদল ভক্ত সরকারের উৎপাতের ভয়ে প্রাক্তন বিপ্লবীদের মঠ থেকে সরিয়ে দেওয়ার প্রস্তাব দিলেন। সবাই উদ্বিগ্ন, দ্বিধাগ্রস্ত। শ্রী মা বললেন, ঠাকুরের ইচ্ছায় মঠ মিশন হয়েছে, রাজরোষে নিয়ম লঙ্ঘন করা অধর্ম। ঠাকুরের নামে যারা সন্ন্যাসী তারা মঠে থাকবে, নয়তো কেউ থাকবে না। আমার ছেলেরা গাছতলায় আশ্রয় নেবে, তবু সত্য ভঙ্গ করবে না। এই ছিল সন্তোষজনক বলিষ্ঠ সিদ্ধান্ত। পরবর্তীকালে মধ্যস্থতা করেছিলেন জোসেফিন ম্যাকলাউড। কিন্তু এটি বারবার মনে হয় যে মা গভীর সংকট থেকে সর্বদা রক্ষা করেছেন তার অনন্য মাতৃত্ব ভাবের দ্বারা, এবং আদর্শ রক্ষার প্রেরণায় প্রয়োজন মতো কোমল কঠোর হয়েছেন, কিন্তু বুঝিয়ে দিয়েছেন তিনি পতিত পাবনী। তাই থিয়েটারের নটীদের প্রতিও ছিল তার স্নেহদৃষ্টি। শতরূপে সারদা গ্রন্থটি যখন প্রকাশ হয় রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্ক থেকে, তখন বহু মানুষ উচ্ছ্বসিত প্রশংসা করে চিঠি লিখতেন স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজকে, যে মা কিভাবে সকলের হৃদয়ে হৃদয়ে ভালোবাসা নিয়ে বসে আছেন। প্রত্যেকটা চিঠির সঙ্গে একটা নতুন উপলব্ধি থাকত। ওই যে যারা চিঠি পাঠিয়েছিলেন তাদের মধ্যে একবার উত্তরবঙ্গ থেকে এক প্রৌঢ় ভদ্রলোক চিঠি লিখেছিলেন। উচ্ছ্বসিত আনন্দ এবং প্রশংসা প্রকাশ করার পর তিনি লিখেছিলেন যে আমার জীবন মায়ের দ্বারা নিয়ন্ত্রিত। অল্প বয়সে কয়েকবার মাকে স্বপ্নে দেখেছি। এই এতদিনের জীবনে তো হাজার হাজার স্বপ্ন দেখেছি, কোনোটাও মনে নেই, কিন্তু মা ওই যে কয়েকবার স্বপ্নে দেখা দিয়েছেন সেগুলো এখনও স্মৃতিতে জল করছে। যা বলেছিলেন সব মনে আছে এবং সেগুলি সব আমার জীবনে সত্য হয়েছে। পরবর্তীকালে তিনি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে গোলপার্কে লোকেশ্বরানন্দজি মহারাজের সাথে দেখাও করতে এসেছিলেন। অর্থাৎ এইটি আমাদের বারবার মনে রাখতে হয় যে সকলের প্রতি, সবার প্রতি এই যে ভালোবাসা, সেটি কিন্তু মায়ের ছিল, এবং কঠিন পরিস্থিতিতে মায়ের এই যে মাতৃভাব সেটি ছিল অনন্য। সেই জন্যই আমাদের মনে রাখতে হবে যে কথাটাই তাকে ভালোবাসা, তার মাধুর্য আস্বাদন করা। তিনি রস, ভক্ত রসিক, সেই রস পান করবেন। মাতৃভাবের সেই ভাবনায় যেন আমরা ভাবিত হই। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।